এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহালিনি তো আগের দয়াল, জাহালিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 পিহি আর মাঝে পিহি আর মাঝে কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, বিশেষ করে আজকে যারা এই নুরানি ইরমানি ইরফানি জলসা সাজিয়েছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে আলোচনা শোনার জন্য এসে থাকেন, তাহলে জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আপনার আদবের সাথে বসা। আপনাদের বসা মোটেও সুন্দর নয়, এজন্য আমি বলছি আপনারা সবাই আমার সামনে চলে আসেন। পিছনটা খালি থাক, অসুবিধা নেই। পেছনটা যদি খালি থাকে সমস্যা নাই, আরো কাছে আসেন, এই তো জায়গা খালি, তো সামনে আসেন, আসেন এদিকে আসেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন শয়তান আমাদের বন্ধু না শত্রু? সবাই জানেন এটা? সবাই জানেন? তা আপনাদের মাঝখানে ফাঁকা জায়গায় তো এসে শয়তান বসবে, আপনাদেরকে এখান থেকে আউট করে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের অপকৌশল সে চালাবে। আসবে দাদা ভাই, আসবে আসবে, সবাই আসবে। আগের দিনের মুরব্বী মানুষ তো, অন্তর অন্তর এরকমই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যদি আলোচনা শোনেন তাহলে আপনাদেরকে আমি কিছু কন্ডিশন দিব, তার মানে কিছু শর্ত দিব। প্রথম শর্ত হলো, আপনারা যারা এখানে এসেছেন যদি সত্যিকার অর্থে আলোচনা শোনার জন্য এসে থাকেন, তাহলে আপনাদের জন্য ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনারা যদি আমার কথা শুনতে যদি অনীহা পোষণ করেন, আপনাদের যদি অনিচ্ছা থাকে যে আমি শুনবো না, তাহলে আমি আপনাদেরকে সসম্মানে বলবো, আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, আপনি আপনার বাসায় চলে যান। কারণ আজকে আমাকে দুইটা বিষয় দেওয়া হয়েছে, একটা বিষয় হলো ঈমান, আর একটা বিষয় হলো আমল। দুইটা বিষয়ের উপর আলোচনা করব সূরা ফাতিহা থেকে। মুক্তাসার ভাবে আমি একটু আপনার সূরা ফাতিহা থেকে আপনাদেরকে বরকতময় কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা কি আমার কথাগুলো মানতে রাজি? সবাই সবাই তো সবাইকে আবারও বিনীতভাবে বলছি, যদি ভালো না লাগে আপনারা সবাই আপনাদের বাড়িতে চলে যাবেন, ফ্রিলি গিয়ে ঘুমাবেন। কিন্তু আমি বলবো ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে কেউ ডিস্টার্ব করবেন না। কারণ এই জায়গাটা হলো
জান্নাতের বাগান, চারপাশ রহমতের ফেরেশতারা ঘেরাও করে আছে। আপনাদেরকে আমাদেরকে অভিনন্দন জানানোর জন্য আজকে ফেরেশতারা পৃথিবীর বুকে চলে এসেছে আহলান সাহলান জানানোর জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা তো শুধু এক ধরনের মানুষকে চিনি। কয় ধরনের মানুষ? আমার দিকে তাকান, আমি আপনাদেরকে কি বলছি? এই আমার দিকে তাকান, ডানে বামে তাকানো যাবে না। আমি আপনাদেরকে কি বলেছি? আমরা শুধু এক ধরনের মানুষকে চিনি। কয় ধরনের মানুষ? এক ধরনের মানুষ। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কি জন্য? চা খাওয়ার জন্য? বিভিন্ন প্রতিকূল অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য? শপিং মলে গিয়ে বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজন, পাড়াপড়শির সাথে অগ্রহণযোগ্য কথা বলার জন্য? তাহলে কি জন্য দিয়েছে জবান জানেন? জানেন না? যদি জানতেন তাহলে আপনাদের আজকে উচিত ছিল, আমি আপনাদের কাছে আজকে দুইটা নেয়ামত হয়ে এসেছি, যদিও আমি গুনাহগার একজন মানুষ। কয়টা নেয়ামত? আপনাদের জন্য একদম নিখুঁত, যেটার মধ্যে কোনো ধরনের কোনো গলদ নেই। এর মধ্যে প্রথম হলো আমি আপনাদের মেহমান। দূরপথ ফাড়ি দিয়ে যেইটুকু রাস্তা অতিক্রম করে এসেছি, আমি অলরেডি মুসাফির হয়ে গেছি। দুইটা, একটা হলো মেহমান আর একটা হলো মুসাফির। দুইটাই যেটা আজকে আপনাদের জন্য নেয়ামত। সম্মানিত উপস্থিতি, আলেমদেরকে ভালোবাসতে শিখবেন, আলেমদেরকে সম্মান দিতে শিখবেন। তারা হচ্ছে কি জানেন? পৃথিবীতে আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক হন, আপনি বিঘায় বিঘায় জমির মালিক হন, মেইল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক হন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার সম্পর্কে ওয়াজ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর বুকে আমি যে বান্দা পাঠিয়েছি, মানুষ পাঠিয়েছি, সৃষ্টি করেছি, এর মধ্যে সত্যিকারের যদি কেউ আল্লাহকে ভয় করে থাকে তাহলে সেটা হলো আলেমরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমদেরকে ভালোবাসবেন হৃদয় উজাড় করে। আলেমরা যেটা বলে বুঝে শোনে বিবেক বিবেচনা দিয়েই তারা বলে। কারণ কি জানেন? তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শক্তভাবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাধারণ মানুষের হিসাব আর আলেমদের হিসাব, সাধারণ মানুষের সাথে বোঝাপড়া আর আলেমদের সাথে বোঝাপড়া আকাশ পাতাল যেটা ডিস্টেন্স, তার চেয়ে আরো বেশি ডিস্টেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর বুকে একমাত্র আমার আল্লাহকে যদি যথাযথ ভয় করে থাকে সেটা হলো আলেমরা। আলেমদেরকে ভালোবাসবেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন। কারণ বাংলাদেশে কোনো নবী আসেনি, বাংলাদেশে কদম দিয়েছে আল্লাহর ওলিরা। আজকে যেহেতু আমলের কথা আমাকে বলা হয়েছে, ইমানের কথা বলা হয়েছে, যারা আল্লাহর ওলিদের প্রতি বিদ্বেষ থাকবে তাদের ইমানে গলদ আছে। কারণ বলো হুজুর কেন গলদ আছে? কারণ ইমান আল্লাহর ওলিদের প্রতি বিদ্বেষ রাখা মানে, কারণ আল্লাহর ওলিদের কি নিয়ে আল্লাহ নিজে পবিত্র কালামে হাকিম, যেটাকে বলা হয় দা হোলি কোরআন, যেটা একদম 100% পবিত্র, যেটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো গলদ নেই। আমি আপনাদেরকে আবারও বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমি আপনাদেরকে বলছি, আমার এখানে জান্নাতের বাগানে বসেছেন, আমি চাই আজকে আপনাদেরকে কিছু দিয়ে দিতে। আপনারা আজকে গাঠুরি বড়ে কিছু নিয়ে যাবেন। কারণ কি জানেন? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা সাধারণ মানুষের পথের দিশা দেনেওয়ালা। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এটা আমার মুখের বানানো কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ বলেছেন, এই আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও। আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলেছে? নো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এখন আপনি জান্নাতে গেলে সবাই জানে, পৃথিবীর মানুষ সবাই জানে 3.5 হাত মাটির ঘর, কবর খনন করা হয়, বাঁশ দিয়ে, ছাউনি দিয়ে, মাটি দিয়ে এটাকে ফিল আপ করে দেওয়া হয়। কিন্তু ভিতরের খবরটা আমরা সবাই জানি না। যদিও সেটা আমার আলোচনার বিষয় নয়, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, আপনাদেরকে আরো বেশি অ্যানালাইসিস করার জন্য, আপনারা আরো বেশি অবজারভেশন করার জন্য, আপনি আপনার মন গড়া চিন্তা চেতনা দিয়ে, আপনার থিঙ্কিং দিয়ে আপনি কোনো কিছুকে কি করতে পারবেন না, আপনি রেডি করতে পারবেন না, প্রিপেয়ার করতে পারবেন না। আপনাদেরকে একটু বোঝার জন্য, বিচক্ষণতার জন্য বলছি, আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে আর আলোচনা শুনেছেন কিনা আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, যখন তুমি আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হয়ে যখন তুমি কবরে আসবে, কবরটা হলো আপনার জন্য, আমার জন্য ফিউচার। আপনার আমার ফিউচার কি যদি আমি ব্রাইটনেস করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদের সাথে সম্পৃক্ত থাকা ছাড়া তোমাদের কোনো উপায় নেই। তার কারণ হলো তুমি বাড়ি বানাইতে হলে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে ড্রয়িং এর জন্য। তুমি 1000 কোটি টাকার মালিক হও, কিন্তু এই বাড়ি বানানোর জন্য সেই দক্ষতা তোমার নেই।
এটা কি অস্বীকার করতে পারবেন? আপনি যখন অসুস্থ হবেন ট্রিটমেন্টের জন্য যেতে হবে কোথায়? ডাক্তারের কাছে। আমি বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি ভাই, প্লিজ তোমাদেরকে বলছি মন দিয়ে শোনো। কারণ এই যে মুরব্বীগুলো, তাদের অন্তর কিন্তু আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমানে ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে কি, আগের যুগের মানুষগুলো এখনো আলেমদেরকে যথেষ্ট রেসপেক্ট করতে পারে, কিন্তু এখনকার যুগের ছেলেরা সেটা করতে পারে না। এই করতে না পারার ব্যর্থতার দায় নিতে হবে কাল কিয়ামতের দিন পিতামাতাকে। বলে হুজুর কেন পিতামাতাকে নিতে হবে? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য। কে কে বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করেন? হাত নামান। আমরা সবাই পড়ি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। বলি কি বলি না? আল্লাহর কথা যেমনি সত্য, রাসূলের কথাও তেমনি সত্য। সম্মানিত উপস্থিতি, ইংলিশ কবি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন। ইংলিশ কবি বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। তিনি কদম দিয়েছেন মক্কা নগরীতে। ঠিক কিনা বলেন? তার বাবার নাম হলো আব্দুল্লাহ, ওনার মায়ের নাম হলো আমিনা। পৃথিবীতে আসার আগে তিনি বাবাকে হারিয়েছেন, শিশুকালে তিনি মাকে হারিয়েছেন। তারপরেও তিনি বলেছেন he was very truthful, তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে সত্যের সন্ধান আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সরাসরি পাইনি, আল্লাহ রাব্বুল আলামিন হস্তান্তর করেছে আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিবের পবিত্র জবান মোবারক দ্বারা তিনি আমাদেরকে বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দা রাইট থিং। তিনি সত্যবাদী ছিলেন এবং তিনি আমাদেরকে সত্য কথা বলার জন্য, সত্য পথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহর হাবিবের জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। সে দা রাইট থিং। এটা ওয়ার্ডার কার? আরো জোরে বলেন কার? আরো জোরে। আপনি কি জোরে কথা বলতে পারেন না? আল্লাহ কি আপনাকে দিছি কুরমা পোলাও খাওয়ার জন্য? কথা যখন দুনিয়ার কথা বলেন তখন তো আর অলসতা দেখা যায় না, ক্লান্তি দেখা যায় না। মসজিদে গেলে, মাহফিলে গেলে আপনার হাজারো চিন্তা আপনাকে গ্রাস করে ফেলে। মনে রাখবেন আল্লাহ বলেছেন, বলবো শুনতে চান সবাই? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে এটাকে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করতে বলেছে, তার মানে আল্লাহর জিকির করতে বলেছে। জিকিরের সমাধানটা দিয়েছেন আমার নবী। কেমন করে জিকিরটা করব আল্লাহর হাবিব সমাধান দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন জবান দিয়ে জিকির করা যায়, কাল দিয়ে জিকির করা যায়, তবে জবান এবং কাল দুটো দিয়ে যে জিকির করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আমার নবী কি ছিলেন? সত্যবাদী ছিলেন, এতে কোনো সন্দেহ আছে? আমার নবী আমাদেরকে সুন্দর করে তথ্য দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। অর্ডার কার? আল্লাহ। আমি বাঁচবো, অলরেডি আমি আমার বাঁচার সকল রাস্তা খুঁজে বের করেছি, শুধু সেই রাস্তায় হাঁটার পালা। এখন আমার কাজ হচ্ছে আপনাদেরকে সেই রাস্তায় হাঁটা শিখিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এটা অর্ডার কে ওয়াজ করেছেন? কে? আল্লাহ। আপনিও বাঁচবেন, আপনার পরিবারকেও বাঁচাবেন। বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে সর্বপ্রথম হতে হবে ইমানদার। আরো জোরে এই যে দাড়িওয়ালা ভাই, আমি আপনাকে আগেই বলেছি, ভালো না লাগলে কিন্তু আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব, আপনি কিন্তু আপনার বাড়ি চলে যেতে হবে। কারণ আমার রাসূল বলেছেন যেখানে মানুষগুলোর আলোচনা শোনার মতো কোনো আগ্রহ থাকবে না, তুমি জাস্ট সাইলেন্ট হয়ে যাও, সাথে সাথে ওয়াজ বন্ধ করে দাও। ওয়াজ কিন্তু বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনের জন্য নয়। ওয়াজ কিন্তু সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসনদের জন্য, সেন্সলেস পারসনদের জন্য নয়। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। এই নূর যিনি পেয়েছেন তার দুনিয়া আখিরাত উভয় জাহানকে সে আলোকিত হতে পারে। তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাওয়া একেবারে ইজি। ঠিক। আপনারা কি আমার কথা বুঝেন নাই? আমি কিন্তু একটা হাদিস শরীফও এখনো বলি নাই, সবগুলো কোরআন থেকে বলেছি। সবগুলো আমি হাদিস শরীফের কাছে পড়ে যাব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, আপনারা যে সন্তান জন্ম দিয়েছেন, আপনাদের দায়িত্ব কি জানেন? সন্তানকে ভালো ভালো জামা কিনে দেওয়া নয়, সন্তানকে ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়া নয়,
সন্তানের জন্য বিঘায় বিঘায় জমি, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, অর্থ উপার্জন করে আপনি সন্তানের জন্য রেখে যাওয়া এটা আপনার কাজ নয়। কোরআন শরীফ আমার সামনে নিয়ে আসেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি যে সন্তানের জন্য, আপনার পরবর্তী নেক্সট জেনারেশনের জন্য যে আপনার নিজের জীবনকে কুরবানি দিয়ে আপনি যে সব কিছু মওজুদ করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কিচ্ছু কাজে আসবে না। আর বর্তমানে এখনকার বর্তমান প্রেক্ষাপটের কথা বলছি, এখনকার যুগের যে সন্তানগুলো ম্যাক্সিমাম পিতামাতার জন্য অভিশাপ। আপনারা আমার কথা রাগ হন আর খুশি হন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের কাছে সত্যটা তুলে ধরার জন্য। আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? আর জোরে বলেন কয়টি বিষয়? তিনটি বিষয় তোমরা শিক্ষা দাও। এর মধ্যে ফার্স্ট কোনটা? হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। 2 নাম্বার হলো ওয়াহব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। 3 নম্বরে থার্ড বলা হয়েছে আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা হাত তুলতে পারবেন যে আপনি আপনার সন্তানকে নবীর প্রেম শিখিয়েছেন? কয়টা বাবা হাত তুলতে পারবেন যে আপনি আপনার পরিবারকে, আপনার সন্তানকে রাসূলের পরিবার আহলে বাইতের ভালোবাসা শিখিয়েছেন? হাত তুলতে পারবেন? মারহাবা, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ, তোমার কথা যেন সত্যি হয়, আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি তার সাহসিকতাকে পছন্দ করেছি। এত মানুষের ভাবে, এত মানুষের মাঝে সে হাত তুলেছে, এটাই হলো ব্যতিক্রম কোনো কিছু, যেটাকে বলা হয় ডিফারেন্ট। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি, এখন আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হলে, যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান, অবশ্যই আপনাকে টিচিং প্রফেশন খুঁজতে হবে, মাদ্রাসা খুঁজতে হবে না, স্কুল কলেজ ইউনিভার্সিটি খুঁজতে হবে না। কথা বলেন না কেন? জিকির মানি তো বুঝে নাই, জিকির মানি তো আপনারা বোঝেন নাই। জিকির মানি হলো সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, কাউকে সৎ কাজের জন্য ডাকা, কাউকে অসৎ কাজের জন্য বারণ করা, এটাই তো আল্লাহর জিকির। জিকিরের মূল অর্থ হলো স্মরণ করা। কি করা? আরো জোরে বলেন কি করা? আরো জোরে। আপনাদেরকে হিসাব দিতে হবে তো, আপনাদেরকে হিসাব দিতে হবে। কি মনে করেছেন পার পেয়ে যাবেন? এই পৃথিবীতে একজন পাওয়ারফুল পারসন যখন আপনি পান, তার সংস্পর্শে থেকে আপনি অনেক অপরাধ করেন, এবং ওই ব্যক্তিটাকে অপরাধ করার জন্য আপনি সহযোগিতা করেন। করেন কি করেন না? আরো জোরে বলেন করেন কি করেন না? আল্লাহর হাবিব স্পষ্ট করে বলে দিয়েছেন, তুমি জানো একজন মানুষ অন্যায় করতেছে, অপরাধ করতেছে, এগুলো কিন্তু আমলের কথা। কিসের কথা? আমলের কথা। অন্যায় করতেছে, অপরাধ করতেছে, জুলুম করতেছে, ব্যভিচার করতেছে, তুমি কিন্তু তার কাছ থেকে 500 টাকা পাচ্ছ, বাজারের দিন এক ব্যাগ বাজার পাচ্ছ, গরুর গোশত পাচ্ছ, তোমার বাণী সময় সাপেক্ষে যেই যেই সুবিধাগুলো সেটা পাচ্ছ, তুমি তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছ। আল্লাহর হাবিব একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, তুমি জেনে বুঝে সুস্থ মস্তিষ্কে যদি কোনো অপরাধকে তুমি সাপোর্ট দিয়ে থাকো, আল্লাহ রাসূল বলেছেন সেই ব্যক্তি সাথে সাথে মুসলমান থেকে খারিজ হয়ে গেল, সে আর মুসলমান থাকে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর কি করো? অনুগত করো। ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুগত করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যে উলিল আমর গুলো আছে এদের অনুগত করো। উলিল আমর দ্বারা কি বোঝায়? হক্কানি আলেমদেরকে বুঝায়, হক্কানি আল্লাহর ওলিদেরকে বুঝায়। আলেমরা বুঝবে সেই অর্থ, আপনারা বুঝবেন না। তাহলে কেন বলে হুজুর কেন যেতে হবে আলেমদের কাছে? কারণ তার কাছে গেলেই তো আপনি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে পাওয়ার সকল রাস্তা আপনি পাবেন, অন্যথায় কিন্তু এই রাস্তা খুঁজে বের করা আপনার জন্য সম্ভব না। নামাজ পড়লে, নামাজ প্যারাডাইস অফ দ্য কি, নামাজ জান্নাতের চাবি। এইটা কোত্থেকে শুনছেন? আলেমদের মুখ থেকে। কার কাছ থেকে? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। এটা কার কাছ থেকে শুনছেন? আলেমদের কাছ থেকে শুনেছেন। সূরা আনকাবুতে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই শব্দটা, এই ল্যাঙ্গুয়েজটা, এই সেন্টেন্সটা, এই বাক্যটা কার কাছ থেকে শুনছেন?
আলেমদের কাছ থেকে। তাহলে এখান থেকে আমি সিম্পল আপনাদেরকে এক্সাম্পল দিলাম যে এই জায়গাটা থেকে বোঝা যায় আলেম ছাড়া পরকাল সম্পর্কে অন্ধকার জগৎ থেকে আলোর পথে হাঁটা শিখার কোনো রাস্তা নেই। দাদা আমি সেই জায়গায় আসতেছি। আমি দাদা একটা কথা বলছে, আলেম দুই প্রকার না। আলেম বর্তমানে কিয়ামতের আগ পর্যন্ত 73 কাতার হবে আলেম। কয় কাতার হবে? আলেম 73 কাতার হবে। 73টা দলের নেতৃত্ব দিবে আলেম। আমার দাদা বলছে দুইটা, ইনি নেগেটিভ এন্ড পজিটিভ, উনি দুইটা বলেছেন। উনি ডাইন এবং বাম করেছেন। উনি একদম সরল ভাষায় বলেছেন। আমরা আমাদের ভাষায় বলি মোটামুটি দল হবে কয়টা? তিনটা। আলেমদের দল হবে কয়টা? 73টা হবে। কয়টা? 73। এর মধ্যে একটা দল মাত্র যাবে জান্নাতে। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। আর এই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই দলটা কোন দল? আরে জোরে, এই দলটা কোন দল? আহলে সুন্নাত ওয়াল জামাত। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার রাসূলকে এবং রাসূলের সাহাবায়ে কেরামদেরকে অনুকরণ করবে তারাই হলো জান্নাতি। যারা তাদের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বরটাকে উঁচু করবে, এদের নামাজ রোজা পবিত্র আমলগুলো পর্যন্ত কি হয়ে যাবে। আপনি কি রাগ হইছেন কেন? রাগ করবেন না। রাগ কোনো মুমিন করতে পারে না। কোনো মুমিন কখনো রাগ করতে পারে না। আর মুমিন রাগ করলেও এক সেকেন্ডে সেটা আউট হয়ে যায়। মুমিনের সিনায় কখনো রাগ থাকে না। আল্লাহ এটা রাখে না। আল্লাহ নিজে কুদরত থেকে আউট করে দেয়। কারণ মুমিনকে আল্লাহ নিজের কুদরত দ্বারা তিনি তাকে নিয়ন্ত্রণ করে, তাকে পরিচালিত করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে। সম্মানিত উপস্থিতি, তো আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমানের জায়গায়, ঈমান যেহেতু আমার আলোচনার বিষয়, প্রথম হলো ঈমান, তারপর হলো আমল। আমি যখন ঈমানের জায়গায় আসব তখন কিন্তু সবগুলো রাস্তা আপনারা ক্লিয়ারলি বুঝে নেবেন। কিন্তু এখান থেকে মানা না মানা সেটা আপনাদের ব্যক্তিগত ইখতিয়ার। আমি কিন্তু কাউকে প্রেসার ক্রিয়েট করতে পারবো না। আমি শুধু আপনাদেরকে ইনস্ট্রাকশন দিতে পারবো, আপনাদেরকে উপদেশ দিতে পারবো, কিন্তু আপনাদেরকে আমি প্রেসার দিতে পারবো না। আল্লাহ রাসূলও তো কাউকে দেয় নাই, জোর জবরদস্তি করছে কাউকে কোনোদিন? কথা করছে? প্রেমময় বক্তব্য শুনে রাসূলের আদর্শকে অন্তরে ধারণ করে লালন করে তারা আল্লাহর প্রিয় হয়ে তারা কবরে গেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে কোথায় যেতে হবে? এই পৃথিবীতে সর্বপ্রথম কদম দিয়েছে কি আলেম না আল্লাহর ওলি? আল্লাহর ওলি। বাংলাদেশে 360 আলী এসেছে, এর মধ্যে একজন হলো কে? শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলির কারামত কি অস্বীকার করতে পারবেন? না। তিনি যে সুরমা নদীর উপর দিয়ে জায়নামাজ বিছিয়ে চলে গেছে, এটা কি অস্বীকার করতে পারবেন? তা আপনি যদি অস্বীকার করেন তাহলে আমি মনে করব আপনার ঈমানের মধ্যে গলদ আছে। আর যদি বলেন না হুজুর ঈমানের মধ্যে গলদ নেই, তাহলে আমি মনে করব আপনি বুঝতে ভুল করেছেন। কি করেছেন? হ্যাঁ, আমি মানছি বর্তমানে বাংলাদেশে ভণ্ড আছে, যারা অলিদের নাম বিক্রি করে তারা ভণ্ডামি করছে। এই জন্য তো আপনি গোটা টিমকে ইনকার করতে পারবেন না। একটা পার্সন ভুল করতেই পারে, অপরাধ করতেই পারে, কিন্তু একজন ব্যক্তির জন্য কিন্তু গোটা গোষ্ঠীকে, গোটা টিমকে আপনি অপরাধী বলতে পারেন না। একজনের অপরাধের দায় কিন্তু আরেকজনের কাঁধে আপনি বর্তাইতে পারেন না। পারেন? ইসলাম আমাদেরকে সেই শক্তি দেয় নাই। কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ঠিক কিনা বলেন? আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে সুবহানাল্লাহ বললে কষ্ট হয়। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ মহব্বতে সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার কাছে আমি একটু পরে আসবো, এই জায়গাটাকে ক্লিয়ার করি। আমি কি বলেছি? আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো, তারা হলো হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আলেম। সে ইতিহাস পড়ে দেখেন, সর্বপ্রথম আল্লাহর ওলি কদম দিয়েছে আল্লাহর ওলির হাত ধরে ধরে। বন্ধু, দিনটা আজ পর্যন্ত প্রসারিত হয়ে আমাদের কাছে এসেছে। অস্বীকার করলে ঈমান চলে যাবে। এই জায়গাটার প্রতি 100% ঈমান আপনাকে রাখতে হবে, কারণ যেদিন পৃথিবী থেকে আলেম বিলীন হয়ে যাবে, আল্লাহর ওলি বিলীন হয়ে যাবে, সেদিনই পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একবারে বলে দিয়েছেন বন্ধু। আল্লাহ বলেছেন, আপনারা সবাই জানেন, আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো দুঃখ নেই, জোরে জোরে কোনো অর টু রিগ্রেট, তারা পরকালেও চ্যাম্পিয়ন। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহর ওলিদেরকে অস্বীকার করবেন কেমনে? আল্লাহ বলেছেন, উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। অস্বীকার করতে পারবেন? আল্লাহর ওলিদের অবদান কি অস্বীকার করলে আপনি ঈমান থাকবে আপনার? আপনি যার উসিলায়, আমি যদি আপনাদেরকে এই জায়গাটা হয়তো অনেকেই বুঝতেছেন না, সম্মানিত উপস্থিতি, আপনার আমার বন্ধু হলো দুনিয়ার কোটিপতি, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধনী মানুষ, আর ঈমানদারদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। ঈমানদারদের বন্ধু স্বয়ং কে? আল্লাহ। আরে আরো জোরে বলেন না কেন? কে? আল্লাহ। তাহলে আপনি আমি আল্লাহর ওলিদের বিরোধিতা করে কি লাভ হবে? কোন সুযোগ আছে? কোনো কিছু করতে পারবো? কারণ অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে? আল্লাহ। কৌশলের মালিক কে? আল্লাহ। তো আল্লাহ যদি আপনাকে আমাকে মর্যাদা দেয়, আরেকজনকে হিংসা করে কিছু করতে পারবে? হিংসা করা মানেই হলো অহংকার। কি? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ অহংকারীকে কি করেন না? পছন্দ করেন না। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আপনি যদি বুজুর্গ ব্যক্তিদেরকে, সম্মানী ব্যক্তিদেরকে, অনারেবল পার্সনদেরকে যদি আপনি অনার করতে না পারেন, তাহলে নিশ্চয়ই কিন্তু আপনি অহংকারী। আপনি নিজেকে মনে করতেছেন আই এম এ হিরো, কিন্তু আমি বলবো ইউ আর জিরো। ঠিক কিনা বলেন? যে নিজেকে হিরো মনে করে, তার চেয়ে বড় নাখান্দা, তার চেয়ে বড় লয়েস্ট প্লেসের মানুষ আর কেউ হতে পারে না। আল্লাহর ওলিদের ওয়াজ, এটা কিন্তু হাদিস না, অস্বীকার করতে পারবেন না, করলে ঈমান চলে যাবে। এটি কোরআন থেকে বলছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ তোমরা আমাকে কি করো? ওসিলা। তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। কি করো? উসিলা। আরো জোরে। উসিলা। উসিলা মানে কি? মাধ্যম, মিডিয়া। কি? মিডিয়া। আমার কথা কি বুঝতেছেন আপনারা? যেমন আমি গাজী সুলাইমানকে দাওয়াত দিয়েছেন কে কে? এই যে পাগলা ঘোড়া। আরে বাপ রে বাপ, কঠিন প্রেমিক, কুমিল্লা চলে গেছে দাওয়াত দেওয়ার জন্য। না, অনেক কথা। তো আমারে পাইছে না কোনো না কোনো মাধ্যমে, এই যে মিডিয়া। এই জায়গাটাকে আল্লাহ রাসূল, আমি কিন্তু বাস্তবতা নিয়ে কথা বলবো না আজকে। যদি আমি বাস্তবতার উপরে আলোচনা করতাম, কি করতাম?
তারপর আপনারা মনে রাখেন, যদি সময় হয় আমি আপনাদেরকে বাস্তবতাকে অস্বীকার করেননি আল্লাহর হাবিব, সেই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব। আপনি বাস্তবকে বাস্তব জায়গায় রাখতে হবে, অতীতকে অতীত, বর্তমানকে বর্তমান, ভবিষ্যৎকে ভবিষ্যতের মতো করে ভাবতে হবে। তাহলেই আপনি হবেন যোগ্য এবং দক্ষ, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন। ঠিক কিনা বলেন? তিনি আমাকে পেয়েছেন এই মিডিয়ার মাধ্যমে, এটাকে অস্বীকার করতে পারবে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। কি খোঁজো? উসিলা খোঁজো। আল্লাহ গো, উসিলাটা কি? আল্লাহ বলেছেন আকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাদিকিনের ব্যাখ্যা করেছেন অত্যন্ত চমৎকার ভাবে। একটা শব্দের প্রতিশব্দ কিন্তু অনেকগুলো থাকে। আপনারা যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, অ্যারাবিক লাইনে পড়াশোনার মতো যথেষ্ট যোগ্য দক্ষ আমার চাইতে আরো বুজুর্গ লোক এখানে আছে, আমি বিশ্বাস করি। কিন্তু আমি নিজেকে কখনোই পণ্ডিত মনে করি না। আমি নিজেকে সবসময় নাখান্দা ছোট্ট একটা মানুষ মনে করি। তবে বড় হওয়ার স্বপ্ন দেখি কন্টিনিউ, তবে পৃথিবীর কাছে নয়। কারণ হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার কোন জায়গা, কোন ব্যক্তি, কোন পারসন, কোন টাইমকে ইগনোর করা, এটাও কিন্তু আল্লাহর জন্য। ঠিক। আপনারা যে আজকে মাহফিলে এসেছেন আল্লাহকে পাওয়ার জন্য নয়। আবার যখন কোথাও মদের আসর হবে, নোংরা কাজ হবে, ইসলাম বিরোধী কাজ হবে, তখন ওই জায়গাটাকে আপনারা অ্যাভয়েড করে আপনি এটা থেকে আউটসাইডে চলে আসবেন, এটাও কিন্তু আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলেছেন কি করো? তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। সরাসরি কি নবীকে পাবেন? কথা বলেন, নবীকে পাবো আমরা? রাসূল কি পাবো? পাইতে হলে রাসূলের ওয়ারিসকির কাছে যেতে হবে। কার কাছে? আরে জোরে। আপনারা যারা আছেন এই সমাজের মধ্যে, এক্সাম্পল স্বরূপ যদি বলি সাধারণ মানুষ, কারণ এডুকেটেড পারসন এবং তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ, এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, আছে না? আপনারা যখন কোনো বিচারের জন্য যান, কার কাছে যান? সর্দার সাহেবের কাছে। সর্দার সাহেবের রেফারেন্সে যান মেম্বার সাহেবের কাছে। মেম্বার সাহেবের রেফারেন্সে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব অথবা ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে আপনি যান এমপি সাহেবের কাছে। এমপি সাহেব আপনাকে নিয়ে যাবে সরাসরি আমাদের জাতীয় পার্লামেন্টে। ঠিক কিনা বলেন? স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা কি করতে হবে? একটা ধাপকে অতিক্রম করতে হবে। তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য আপনাকে প্রথমেই ভালোবাসতে হবে নবীকে। আমি ইমানের জায়গায় এখনো রয়েছি, আমলের জায়গায় আমি পড়ে যাব, কারণ ইমান হলো মূল। ঠিক কিনা বলেন? ইমান হলো কি? মূল। আমল হলো তার গাছ, ডালা, শাখা প্রশাখা। আমার কথা বুঝতে পারছেন? আপনার গাছ যদি না ওঠে তাহলে কি ডালপালা আসবে? আর ডালপালা যদি না আসে মুকুল আসবে? মুকুল যদি না আসে ফল আসবে? আসবে না। সম্মানিত উপস্থিতি, আমি একটু জায়গা ক্লিয়ার করি আপনাদেরকে, কারণ আমাদের বর্তমানে পৃথিবীতে তথা বাংলাদেশে অনেক মানুষ আল্লাহর ওলিদেরকে বিদ্বেষ করে, আল্লাহর ওলিদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করে। তাদের ইমানের জায়গাটা কি হয়ে গেল? খালি হয়ে গেল। 100% ইমানদার না হতে পারলে আপনি কখনোই জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবেন না। আমার দিকে তাকান। শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে তিনি তুলে ধরেছেন আল্লাহর ওলিদের কথা। তাফসীরে মাজহারির মধ্যে তিনি উল্লেখ করেছেন সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহর ওলিদের কথা। কিন্তু তিনি তাফসীরে কদরির মধ্যে এসে ভিন্ন আরেকটা জিনিস যুক্ত করে দিলেন, সেটা হলো হক্কানি আলেমরা। কেন তিনি হক্কানি আলেমদেরকে যুক্ত করেছেন? এই যুক্ত করার ব্যাখ্যাটাও তিনি চমৎকারভাবে, তিনি অত্যন্ত চমৎকারভাবে, যেটাকে বলে একদম মনোমুগ্ধকরভাবে তিনি এটাকে এক্সপ্লেইন করেছেন। সেই জায়গাটা হলো তিনি বলেছেন যে সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাজহারির মধ্যে তিনি আল্লাহর ওলিদের কথা বলেছেন, কিন্তু তাফসীরে কদরির মধ্যে তিনি আলেমদেরকে কেন যুক্ত করলেন? তিনি বলেছেন আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। সম্মানিত উপস্থিতি, এক্সাম্পল যদি দেই, আপনি চাল কিনতে হলে চালের আড়তে চলে যান, মন খুলে নিতে পারবেন। বাজার করতে হলে সাপ্তাহিক হোক অথবা এভরিডে হোক, আপনি কিন্তু যেখানে যান সেখান থেকে বাজার তুলে আনতে পারবেন। ঠিক কিনা বলেন? যেমন আজকে আসার সময় কিন্তু আমি গ্যাস খুঁজতেছি, গ্যাস কোথায় পাবো? যেতে হবে আমাকে গ্যাস পাম্পে, সেখান থেকে আমি গ্যাসটা লোড করেছি। তাহলে ঠিক তেমনি ভাবে পৃথিবীর চাহিদা মেটানোর জন্য আপনাকে বিভিন্ন প্লেসকে পরিদর্শন করতে হয়, বিভিন্ন জায়গাকে আপনাকে আপন করে নিতে হয়। ঠিক তেমনি ভাবে, কারণ আল্লাহর ওলি হতে হলে আগে আপনাকে কি করতে হবে? আগে রাস্তাগুলো আপনাকে চিনতে হবে, বুঝতে হবে। কারণ রাস্তা
রাস্তা হলো কি, মানি হলো আলেমরা আগে এলেম অর্জন করে, কি করে, এলেম অর্জন করে, এলেম অর্জন করার পরে সে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে একটা করে সে আমল করতে থাকে। যেমন প্রথমত যদি বলি, আপনি ফরজ আমল দিয়ে, ফরজ ইবাদত দিয়ে আল্লাহ পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত যেতে পারবেন, আর নফল ইবাদত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার প্রাপ্ত বান্দা হতে পারবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বোঝেন নাই? মানে আপনি একটা কোম্পানিতে চাকরি করছেন, একটা জব সেকশনে আপনি কি করতেছেন, কন্টিনিউয়াসলি আপনি জব করতেছেন। আপনার রোলস হলো সকাল 8টা থেকে আপনার রাত্র 8টা পর্যন্ত। আমি এক্সাম্পল দিচ্ছি, ব্যতিক্রম তো হতেই পারে। আপনি যাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে কি আপনার যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে উনি দেখতেছেন সবাই চলে গেল, কিন্তু একটা ব্যক্তি কিন্তু আরো 1 ঘন্টা কিন্তু টুকি টুকি সবগুলো কাজ করেছেন। তখন কিন্তু আপনার ক্যারিয়ারটা কি উপরের দিকে যাবে না নিচের দিকে? সম্মানিত উপস্থিতি, আজকে আমি যদি আপনাদেরকে বলি আমাদের ইমানের এতটাই ত্রুটি, কিছু কথিত মৌলবী বের হয়ে এত বেশি মুসলমানকে বেদাত শব্দটা ইউজ করতে করতে এত বেশি আমল থেকে দূরে নিয়ে গেছে, এখন মানুষ কমন আমলটা করতে পর্যন্ত ভয় পায়। আসলে কি জানেন, বেদাত মানে নতুন কিছু আমলের মধ্যে হোক। যেমন ধরেন এই যে মাইকটা আমি ইউজ করতেছি, আমি যে ওয়াজ করতেছি কোরআন হাদিসের, এটা কিন্তু ইবাদত। কি এটা? কি এখন ইবাদতের সাথে নতুন যন্ত্র যুক্ত হয়ে কিন্তু এটা ইবাদতের ভিতরেই ঢুকে গেছে। গেছে কি গেছে না? আরো জোরে বলেন। যেমন এক্সাম্পল যদি দেই, এখন যদি আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করতে যায়, তখন অনেকেই বলে সে বেদাতি, অথবা বলে মাজার পূজারি। আচ্ছা, পূজা কি কখনো কোনো ইমানদারের কাজ শব্দ হতে পারে? আল্লাহর হাবিব কি মধ্য রজনীতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় খুঁজতেছে, নবীকে পান না। তিনি টেনশন করতেছেন হাদিস শরীফের মূল ভাষাটা, কারণ আপনারা বাংলা ভাষাভাষী সাধারণ মানুষ বোঝানোর জন্য বলছি। তিনি মনে মনে ভাবতেছেন নবী কি অন্য কোনো বিবির ঘরে চলে গেল? তিনি খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে আমার নবীকে গিয়ে দেখলেন জান্নাতুল বাকিতে জিয়ারতরত অবস্থায় গভীর রজনীতে। আপনি যখন জিয়ারাতে যাবেন, আপনি যে এই জায়গায় যাবেন, মাটির ঘরে যাবেন, সেটা অটো আপনার মনে হবে। আপনি যখন জিয়ারাত মানে কি জানেননি? মাজার মানে হলো জিয়ারাতের স্থান। কিসের স্থান? জিয়ারাতের স্থান। আপনি দাদার কবরের পার যান না? এটাও তো মাজার। হয়তো ওইটাতে কম যান, আরেকটাতে মানুষ বেশি বেশি যায়। মনে রাখবেন, যখন দেখবেন হক্কানি কোনো আলেম, যোগ্য, আপনার দেখা মতো একজন যোগ্য, ইমান, আকীদা, আমল, আখলাক সব দিকে 100%, ওই ব্যক্তিটা, ওই আলেমটা যখন দেখবেন কোন আল্লাহর ওলির দরবারে যায়, তখন আপনি সাধারণ মানুষ কিছু বোঝার দরকার নেই, আপনি ওনার পিছনে পিছনে চলে যাবেন। 1 কোটি সাধারণ মানুষ যদি কোনো পীরের দরবারে যায়, কিন্তু ওখানে কোনো আলেম খুঁজে পান না, আপনি সেই দরবারের দিকে ফিরেও তাকাবেন না। কি কথা বুঝেন না? আমার কথা কি আপনারা বুঝেন? আমার কথা বুঝতেছেন? তাহলে আল্লাহর ওলিদের বয়ান কে করেছেন? আল্লাহ। কারণ আলেমরা হলো আল্লাহ রাসূলের বিধিবিধানের খুনি। আগে তারা এলেম অর্জন করে, এলেম অর্জন করতে 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 তারা আমল করে, করতে করতে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আর যারা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে তারাই হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হৃদয়ে জানালা খুলে সবাই শোনো। আমি আপনাদেরকে বলে দিতে চাই, মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে, জানেননি? আর জোরে কোন নামাজ? আপনারা কিন্তু কেউ বলবেন না, স্টেজে আলেম আছেন আমি জানি, আপনারা কেউ বলবেন না, বলবে আমার দর্শকরা। কি নামাজ? সালাতুল আওয়াবিন নামাজ আছে না নাই? কয় রাকাত? আরো জোরে বলেন। এই জায়গার নাম পলখান, ঠিক কিনা বলেন? গাজীপুর এরিয়া। বন্ধুরে আমার, রে নারায়ণগঞ্জ পলখানের আমার ভাই বাবারা, যুবক বন্ধুরা, আমার মা বোনদেরকে দেখি দেখি বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আল্লাহর ওলি হওয়ার জন্য কি করতে হবে শুধু একটুখানি মেসেজ দেব বন্ধু। আমার রাসূল, আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, মাগরিবের নামাজ শেষ করার পরে যদি কোনো ইমানদার, কোনো মুমিন তার প্রয়োজন হয় না, প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না, এই কথা না বলে সে সরাসরি সালাতুল আওয়াবিন নামাজ আদায় করলো 6 রাকাত,
অত্যন্ত আদবের সাথে আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, যদি তোমরা কেউ যদি কোন প্রয়োজনীয় কথা ছাড়া অপ্রয়োজনীয় কথা বলবা না, যদি মনে করো তোমার কোনো কথারই প্রয়োজন নেই, তুমি মাগরিবের নামাজ শেষ করে 6 রাকাত তাওবিন নামাজ তুমি পড়বে। আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, একদিন এক ওয়াক্ত তাওবিন নামাজ পড়ার কারণে তোমার আমল নামায় আমার আল্লাহ 12 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে পার্থক্য হলো দুইটা। কয়টা? দুইটা পার্থক্য। একটা পার্থক্য হলো বন্ধু, কিছু মুসল্লি মসজিদে টানাটানির সময় আসে, আসার পরে মাগরিবের 3 রাকাত ফরজ পড়ে 2 রাকাত সুন্নাত পড়ে, ম্যাক্সিমাম লোক এখন নফল পড়ে না। একজন কি করলো না, নফল যেটা কমন নামাজ 7 রাকাতের মধ্যে 2 রাকাত বাদ দিয়ে দিল, আর আওবিন তো থাকে দূরের কথা। আর আরেকজন ফরজ পড়লো 3 রাকাত, সুন্নাত পড়লো 2 রাকাত, নফল পড়লো 2 রাকাত, অপেক্ষা করতেছে কখন রে চলে যাবে, কখন মুসল্লিগুলো বের হবে, আমি কখন জানি প্রেমময় আত্মা নিয়ে আমার মালিকের কদমে সেজদা দিতে পারবো। আপনারা বলেন এই দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই? আরে জোরে আছে। আমার কথা কি আপনারা বুঝেন? বুঝতে হলে একটা ওয়াজ আমাকে মাঝখান দিয়ে ব্রেক করে দিয়ে স্টপ করে দিয়ে আমি একটা ওয়াজ করব। আপনাদেরকে এখনো আমি অন্য মনস্ক দেখতে পাই। আমার দিকে তাকান। এই যে প্র্যাকটিক্যালি আপনারা আমাদের সবাইকে দেখতে পাচ্ছেন, আমরা প্রত্যেকে কিন্তু ডাবল পারসন। কি ডাবল পারসন? আমি যদি আরবি ভাষায় আল্লাহর ভাষায় বলি, আল্লাহ আমাদেরকে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। বাংলাতে এটা আরবি আল্লাহর ভাষায়। ইংলিশে যদি আমি বলি, আমরা কখনো বলি ম্যান, আবার কখনো বলি পারসন। বাংলায় যদি বলি, আমরা সেটাকে বলি মানুষ। এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম হলো মানুষ। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ রেখেছেন, আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। কি? এটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন কওলি রূহু মিন আমরি রব্বি, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, এই আবার বলছি, একদিন আমরা ছিলাম না, আজকে আছি, আরেকদিন আমরা থাকবো না। এখন আমি আপনাদেরকে বলি, যেদিন আমরা ছিলাম না সেদিন কিন্তু আপনাকে আমাকে কেউ মানুষ বলেনি। যখন আপনার আমার মাঝে মায়ের ওদরে আত্মাটা চলে আসলো, তখন আপনি আমি হলাম মানুষ। কিন্তু যেদিন আবার আপনার আমার ভিতর থেকে আত্মাটা বের হয়ে যাবে, কি হয়ে যাবে? আত্মাটা বের হয়ে যাবে, আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। কি? তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। তাহলে জীবিত এবং মৃত, মানুষ আর মানুষ না, এই দুইটা জায়গার মধ্যে পার্থক্য হলো একটা, সেটা হলো আত্মা যখন আছে আমি মানুষ, আত্মা যখন নেই আমি মানুষ না। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আরো জোরে বলেন, দেহ নাকি তার আত্মা? আত্মা। তাহলে আপনাকে এখানে বসে আপনার এই বডিটাকে রাখলে হবে না, বডির সাথে আত্মাটাকেও রাখতে হবে, কারণ মানুষের মনের গতি যেই দিকে দেহের গতিও। তাহলে আপনাকে কি হতে হবে? অ্যালার্ট হতে হবে। আপনার আত্মা অ্যালার্ট মানে আপনি অ্যালার্ট। কথা কি বুঝতে পারছেন? আগামীকালকে কিসের দিন? এখন নবীর প্রেমে দরুদ পড়লে অনেকে বেদাত ফতোয়া দেয়, অথচ আলিফ বাতা ভালো করে পড়তে পারবে না। আছে না নাই? আমি আপনাদের কি বলবো, যারা নবীর দুরুদের বিরোধিতা করেন তাদের ইমানে গলত। বলে হুজুর কেন গো? আমার আগে যিনি আলোচনা করেছেন তার নাম কি? শাহজালাল আশিকি। নিশ্চয়ই আমার ছোট হবে, বড় তো হবেই না, আমার অনেক জুনিয়র হবে বন্ধু। আমি সেটাকে আবার এটাকে রিটার্ন বলতে চাই না, কারণ আমার অনেক আলোচনা বাকি রয়ে গেছে। সে কিন্তু আয়াতটা সুন্দর করে তেলাওয়াত করেছে এবং সেটার অর্থ মিনিংটা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। শুনছেন নি আপনারা? মনে আসেনি? দুরুদ আল্লাহর হাবিবের উপর প্রেমে পড়ে দুরুদ কে পড়ে? আল্লাহ নিজে না, মালাইকা মানে ফেরেশতাদেরকে সহ নিয়ে জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, আল্লাহর ওলি হতে হলে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতে হবে। এটাই হলো ঈমান। আপনার ঈমান যদি টেকসই থাকে, তাহলে আপনার অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার নবী বলেছেন, জুমার দিনে কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরে লাগাইয়া কেউ যদি মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়।
বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবেসে, প্রতিদিন কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া 1000 বার দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো আমল পর্যন্ত বাতিল হয়ে যাবে রে, যতক্ষণ পর্যন্ত আপনি নবীর প্রেমের দরুদ সালাম দিতে না পারবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো আমল কিনা? কথা বুঝেননি আমার? আমি কি বুঝাইতে চাই বুঝতেছেন আপনারা? বন্ধুরে আমার, এইগুলো করবে কারা? যারা আল্লাহর ওলি হতে চায় তা। আমার কথা কি বুঝতেছেন? আপনাদের এলাকায় দাদা ভাই, আপনাদের এলাকায় জুমার নামাজে মুসল্লিরা সবার আগে যায় না পড়ে যায়? কখন যায়? তবে আমি যতটুকু জানি মুষ্টিময় কিছু মুসল্লি আগে আসে, আর ম্যাক্সিমাম মুসল্লি সবার পরে আসে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি, ওই যে বলেছি আগে আপনাকে ইলম অর্জন করতে হবে, তারপরে আপনি আমল করতে হবে। ইলম ছাড়া আমল করলে যেটা হয় পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। ওয়াজ না শিখে, কোরআন হাদিস না বুঝে কথা বললে যেটা হয় পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, মনটা দিয়ে শুনবেন, কেউ যদি প্রতি জুমার দিনে সবার আগে মসজিদে আসে, কখন? কেউ যদি জুমার দিনে সবার আগে যদি মসজিদে আসে রে, আর সবার পরে যদি মসজিদ থেকে বের হয়ে যায়, আমার রাসূল বলেছেন প্রত্যেকটা কদমের বিনিময় আপনার বাড়ি যত দূর আপনি তত বেশি সওয়াবের অধিকারী হবেন। তবে মাঝখান দিয়ে বলে যায়, মসজিদে আসার সময় গাড়ির রাস্তা থাকলেও গাড়িতে করে আসবেন না, আসার সময় হেঁটে হেঁটে, যাওয়ার সময়ও হেঁটে হেঁটে যাবেন। আমার নবী বলেছেন প্রত্যেকটা সময় যখন তুমি আগে আগে আসবে এবং সবার পরে যাবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি জেনেছি বিদায় আমি সবার আগে চেষ্টা করি মসজিদে যাওয়ার জন্য। যারা জানে না তারা কি বুঝে? আরো জোরে বলেন। সারা জীবন মুসল্লিরা পিছনে বসে থাকে, সামনে আসতে চায় না, অথচ সামনে যারা বসবে তাদের নসিবে খুশনসিব। যিনি সামনের কাতারে বসবে ওট কুরবানির সওয়াব। আর বন্ধু, ক্রমে করে সবার পিছনে যিনি বসবে তার আমলনামায় ডিম কুরবানির সওয়াব। আমরা কতটা বুদ্ধিমান মুসলমান! খাবারের বেলায় সবচেয়ে ভালোটা, পড়ার বেলায় সবচেয়ে ভালো পোশাক, বাসস্থানের বেলায় সবচেয়ে ভালো বেড, আর আমলের ক্ষেত্রে সবচেয়ে লয়েস্ট প্লেস। ঠিক কিনা বলেন? সবচেয়ে ছোট রে। এটাই হলো বুদ্ধিমান এবং বুদ্ধিহীন মানুষের কাজ, এটাই হলো আলেম এবং সাধারণ মানুষের কাজ। তবে সবচেয়ে মজার খবর হলো কি জানেন? যিনি বন্ধু খুতবা দেওয়ার সময় তিনি মসজিদে আসে, ওনার নসিবটা একেবারে বদনসিব বলে। হুজুর কেন? আপনারা জানেন না, মসজিদের মধ্যে আপনারা অনেক সময় নিজের পাওয়ার খাটিয়ে কথা বলেন, আছে না নাই? আমি সমাজের দামি মানুষ, টাকাওয়ালা মানুষ, নিজে মন যা চায় তা বন্ধ করে থাকেন। জুমা খুতবা চলা অবস্থায় একজন কথা বললে চুপ করো এই শব্দটাও ব্যবহার করা যাবে না। তাকে বন্ধ করতে হলে আপনি তাকে ইশারায় দিয়ে বন্ধ করাতে হবে, চুপ শব্দটাও ব্যবহার করা যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এতটাই বন্ধু, সবচেয়ে বড় দুঃখের খবর হলো যখন ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে যায় খুতবা দেওয়ার জন্য, খুতবা দেওয়ার জন্য যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, তখন ফেরেশতারা যে দরজার দুপাশে দাঁড়িয়ে মুসল্লিদের 1-2 করে রোল নাম্বার অনুযায়ী বন্ধু হাজিরা খাতায় তোলে, তারা কিন্তু সেটা বন্ধ করে দেয়। তার মানে হুজুর কেন গো? ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়াইতে দেরি। বন্ধু, ওই রহমতের ফেরেশতারা যারা ডায়েরি নিয়ে মেনটেন করে বন্ধু, ওনারা তাদের ডায়েরিটাকে বন্ধ কি করে দিবে? বন্ধ করে দিবে, এটাকে ক্লোজ করে দিবে। বলে হুজুর কেন গো, কেন গো? এটা বন্ধ করে দেওয়ার কারণ হলো ওরা পর্যন্ত ইমাম সাহেবের খুতবা শোনার জন্য আদবের সাথে তারা বসে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
বন্ধু, এগুলো হলো আমল, এগুলোর দিকে আপনার আমার খবর নাই। এগুলো বুঝতে হবে। এগুলো আপনার মজা লাগবে তখন যখন আপনি 100% ইমানদার হবেন। ইমানদার হওয়া ছাড়া কখনোই আপনার কাছে ভালো লাগবে না। ইমানদার হতে হলে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। তবে আল্লাহকে বিশ্বাস করবেন ঠিকই, আপনি যদি সরাসরি আল্লাহকে বিশ্বাস করেন রাসূল সম্পর্কে বিন্দু পরিমাণ বিদ্বেষ রেখে, তাহলে কিন্তু আপনি ইমানদার হতে পারবেন না। কারণ বর্তমান প্রেক্ষাপটে অসংখ্য মানুষ প্রতিনিয়ত ঈমান হারা হয়ে যাচ্ছে। ও বন্ধু, তারা আল্লাহকে মানে, রাসূলকে 100% মানে না। ঠিক কিনা বলেন? আমার রাসূল আল্লাহ বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। বন্ধু, আপনি ইমানদার হতে হলে রিসালাতকে বিশ্বাস করার পরে আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাহলেই আপনি হবেন ইমানদার। কথা কি বুঝেননি? এখন দেখবেন অনেকেই বলে শুধু আল্লাহ আল্লাহ, শুধু কোরআন 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 কোরআন, হাদিসের কথা বলে না। বন্ধু, আমি আপনাদেরকে বলবো, আমার নবী জানিয়ে দিয়েছেন, আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় কোনোদিন না পাই যে তোমরা এমন কথা কোনোদিন বলবে না, যেই কথাটা হলো যে আমরা কোরআনে যা পাই তাই মানবো আর অন্য কিছু মানবো না। এমন অবস্থায় যেন আমি তোমাদেরকে কোনোদিন না পাই। বন্ধু, হাদিস যদি বাদ দেন, আপনি ইসলামের অস্তিত্ব খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? আর জোরে। আপনারা পড়েন নাই ছোট থাকতে আমানতু বিল্লাহি, এরপরে কি ওয়া মালাইকাতিহি, এরপরে কি ওয়া কুতুবিহি, এরপরে কি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। চমৎকার হইছে, আপনাদের মুখ দিয়ে বের করছি। মানে এটা কি জানেননি, যত বেশি আপনারা বলবেন ততই কিন্তু মুখের জড়তা চলে যাবে, আর ততই কিন্তু এটা আপনার ব্রেইনে সেটআপ হবে। তাহলে প্রথম আপনার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এরপরে ফেরেশতাদের প্রতি, এরপরে আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন কিতাবের প্রতি, এরপরে সমস্ত নবী রাসূলের প্রতি। ঠিক কিনা বলেন? এরপরে আপনার তাকদীরের প্রতি। ঠিক কিনা বলেন? আপনার জীবনে কখনো ভালো সময় আসবে, কখনো খারাপ সময় আসবে, এই জায়গাটার প্রতি বিশ্বাস রাখতে হবে। আপনার মৃত্যুবরণ হবে, মৃত্যুর পরে আবার আপনাকে পুনরায় জীবিত হতে হবে। জীবিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ওমা, ওয়াজ করতেছি আমি, আমার মুসল্লিরা ক্লান্ত হয়ে পড়ছে। ওয়াজ করে কে? বক্তা। ক্লান্ত হইছে কে? শ্রোতা। এটা কি উচিত হইল? আরো জোরে বলেন। আমার কথা কি বোঝেন না? বিবেকবান মানুষ যারা বন্ধু বোঝে নেবেন। আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরবে খুব শক্তভাবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা খুব শক্ত, বড় পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। রে পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ধরবে খুবই শক্তভাবে, হিসাবও নিবে খুব শক্তভাবে। তবে সবচেয়ে বড় দুঃখের খবর, এই দুনিয়ায় বন্ধু টাকা দিয়ে পার পাওয়া যায়, মামা দিয়ে পার পাওয়া যায়, খালু দিয়ে পার পাওয়া যায়, হ্যালো দিয়ে পার পাওয়া যায়, বন্ধু অসুস্থ হলে ডাক্তার দিয়ে পার পাওয়া যায়। কিন্তু বর্জকি জীবনটা এতটাই ভয়ঙ্কর হবে, বন্ধু লুকাইবার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইনফিতরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রে নারায়ণগঞ্জ পলখানের মানুষ, বন্ধু হৃদয় খুলে শোনো গো, লুকাইতে পারবা না, দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা আছে। আছে না নাই? কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সব
সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। বলেন 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে। জোরে জোরে কন্যা মারহাবা। কথাগুলো বাস্তব কিনা? আমি আপনাদেরকে কবরে নিয়ে গেলাম এই জন্য রে, আপনাকে আমাকে যে কবরে রাখার পরে প্রশ্ন হবে, একটা প্রশ্ন আপনার আমলের হবে না, 3টা প্রশ্নই হবে বন্ধু ঈমানের। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? পলখানের মানুষ, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আপনি যদি আল্লাহর হাবিবকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে পারেন, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর দিদারের আশায়, ওই ব্যক্তিদের জন্য মাত্র একখানা প্রশ্ন হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কবরের প্রশ্ন হবে ঈমানি প্রশ্ন। আমি আপনাদেরকে সেই দিকে নিয়ে যাব না, আমি আপনাদেরকে এই জায়গাটার মধ্যে একটু সীমাবদ্ধ রেখে আমি আবার অন্য দিকে চলে যাব বন্ধু। ঈমান এবং আমল দুইটা কিন্তু সংযুক্ত হচ্ছে, একটার সাথে আরেকটা, বুঝতেছেন তো বন্ধু? বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন কবর যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা সবাই প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। বলেছে কে? এদিক দিয়ে আল্লাহর হাবিব কি বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে, বুঝে নেবেন। একদিকে আল্লাহ বলেছেন কবরটা কি হবে, কবরটা ওপেন করা হবে, আপনি আমি প্রত্যেকেই জানতে পারবো, দেখতে পারবো কে কি করেছি আর কে করেনি। এই দিক দিয়ে আল্লাহর হাবিব বলতেছেন কবরটা 2টা রূপ হবে, একটা জাহান্নামের গর্ত আর একটা জান্নাতের বাগান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো এই দুনিয়াতে বিপদ থেকে বাঁচার উপায় কিন্তু আমাদের, পৃথিবীর মানুষ দেখবো, দেখতে আমারে কইব হুজুর আপনি যে অপরাধ করছেন ক্ষমা নাই, আর মেয়ে ভাই আমার ফ্যান রাখেন আর বাতাস লাগতো না রাহেন রাহে, আপনি বল প্রেম দেখছেন নি? এই যে বিছুন নিয়ে বাতাস করতে আছে, এটার কোনো দলিল আছে? ইতিপূর্বে কেউ জানতো? এটাই বাস্তবতা। এটাই কি বাস্তবতা? অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমার দিকে তাকান, আপনাদেরকে বন্ধু আমি বলে দিতে চাই, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ওখানে আর মরার সুযোগ নাই। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতে পারবে না। পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। যাবেন কোথায়? ইমানটাকে, আমলটাকে এই জন্য বন্ধু মজবুত করতে হবে। ওই যে শুরুতে বলেছি আল্লাহর আলী, আল্লাহর ওলিকে তোমরা ভালোবাসো না, তোমাদের নসিবেও বন্ধু নেয়ামত জুটবে না। আল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের সাথে যুক্ত হও। জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। রে পলখানের মানুষ, যুবক আমার বন্ধু, আমার মা, আমার বোনেরা গো, আমার ভাই বাবাদেরকে বলছি রে, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইরযুকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন তুমি যখন আল্লাহর প্রিয়দের সাথে যুক্ত হয়ে যাবে, তোমার ঠিকানা হবে আমার জান্নাত। আর জান্নাতে আসার পরে আল্লাহ কোরআনে বলেছেন ইনদা রাব্বিহিম ইরযুকুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে খাবার পাঠিয়ে দেবে। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, আল্লাহর কাছ থেকে তারা জান্নাতে খাবার রিসিভ করে খাবে। খবরটা মজার না দাদা? কি বলেন? ঠিক পছন্দ হয়েছে? হ্যাঁ, মারহাবা কর। আরো জোরে, আরো জোরে বলেন না, আরে আরো জোরে বলেন মারহাবা। মেঘনা যমুনার তীরে
কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে, বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। দেখছেন নি ফিরে আসতে? আরো জোরে বলেন। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনে কিছু, তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। জোরে বলেন ঠিক না বেঠে? ব্যাখ্যা আপনি করবেন, এক্সপ্লেইন আপনি করবেন, আমি না। আপনি যদি বিবেকবান হন তাহলে বুঝবেন নিজের পা দ্বারা আমি কি বুঝাইতে চেয়েছি। ব্যাখ্যা করার সময় নেই, কারণ আমার লম্বা আলোচনা সামনে পড়ে রয়েছে। আমার বিশেষ মূল যে আলোচনার বিষয়, সেই বিষয় আমি এখনো ঢুকতেই পারি নাই। আমার আলোচনা কি আপনারা বিরক্ত হন? সম্মানিত উপস্থিতি, আমি কখনো সময়ের দিকে তাকাই না, কারণ আমার জীবনের সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে, কিন্তু আমি চলে যাওয়ার আগেই কিছু করে যেতে চাই। জোরে জোরে কন্যা আমিন। সবচেয়ে দুঃখজনক খবর বন্ধু, একটু মনটা দিয়ে শোনেন। আল্লাহ বলেছেন তুমি মরতেও পারবা না, বাঁচতেও পারবা না, পালাতেও পারবা না। পেটে খিদা লাগবে, অবশ্যই লাগবে রে। জাক্কুম নামে একটা খাবার আল্লাহ বরাদ্দ করেছে। এই পলখানের জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। আল্লাহর কোরআন থেকে খবর পেয়েছি, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই খাবার, এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। রে যুবকের দল, কেন বসে আছো ঘরে রে? কেন বসে আছো বন্ধু দোকানপাটে বাড়ি রাঙি নাই? জলদি চলে এসো রে, এই প্রেমময় বাগানে হতে পারে আজকের জীবনের আলোচনা তোমার হেদায়েতের জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? রে পৃথিবীর মানুষ কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা বন্ধু জানি না। বিশেষ করে পলখানের মানুষ, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ও বন্ধু যারা অ্যারেস্ট হয়ে যাবা, হিসাব দিতে পারবা না, কারণ জীবনে তো হিসাব করোনি, আলেমের সাথে প্রেম করোনি, শুধু টাকার পিছনে ছুটেছো, দৌলতের পিছনে ছুটিয়েছ। আমি এই জায়গাটা সব ওয়াজে বলে থাকি বন্ধু। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন আপনার আমার জন্য একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়ার কিছুই না। বন্ধু কেন গো পৃথিবীর দিকে ছুটছো আল্লাহ রাসূলকে ভুলে? আমার নবী বলেছেন শুধু জাক্কুমে ক্ষান্ত নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন ওই অপরাধীদের জন্য আল্লাহ আরেকটা খাবার বরাদ্দ রেখেছে, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো? আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবালটা আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম খাইতে হবে রে। ওই যে আল্লাহ আগে বলেছেন ধরবো খুবই শক্তভাবে, হিসাবও নিব বন্ধু চুকিয়ে চুকিয়ে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, এই নোংরা খাবার বন্ধু খেতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি ঈমানদার যারা, তাদের জন্য জান্নাত থেকে খাবার বরাদ্দ। সুবহানাল্লাহ। আর যারা পথভ্রষ্ট হয়ে গেছো, ঈমান নষ্ট করেছো, আমলও ভালো করে করতে পারোনি, দুনিয়ায় শুধু সুবিধার পিছনে ছুটেছো, সত্যের সন্ধান করার চেষ্টা করোনি, তোমাদের জন্য এই মেসেজটা বন্ধু। এবার আমি চলে যাব সোজাসুজি আরেকটা জায়গায়। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আরেকটু মহাব্বতে পড়ুন আল্লাহু আকবার। প্রথমে ঈমান আনতে হবে। কি আনতে হবে? আল্লাহ প্রথমে কি বলেছেন?
ঈমানদার হতে হবে। তারপরে বলেছেন আল্লাহকে ভয় করার কথা। আপনি যদি ঈমান আনতে পারেন, ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আপনার জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষের কিন্তু, আমার দিকে তাকান, মানুষের কিন্তু এখন আল্লাহকে নিয়ে কোনো সন্দেহ নেই, আছে? আসমানি কিতাব নিয়েও কোনো সন্দেহ নাই, ফেরেশতাদেরকে নিয়েও কোনো সন্দেহ নেই। বর্তমানে দুইটা জায়গায় মানুষের বেশি সন্দেহ এবং সংশয়। একটা হলো সে তার তকদিরকে বিশ্বাস করতে পারে না, আর একটা হলো আল্লাহর হাবিবের ক্ষেত্রে সব সময় আল্লাহর হাবিবের মর্যাদাকে বৃদ্ধি করে সম্মান দিয়ে তারে সম্বোধন করে কথা বলতে জানে না। আমার কথায় আপনারা একমত হবেন কিনা জানি না। আমার কথা যদি যুক্তিযুক্ত হয় আপনারা মন দিয়ে শুনবেন, ঠিক কিনা বলেন? আমি আগে আপনাদের তকদির নিয়ে একটু কথা বলবো। এখন আমাদের সমাজে অনেকের অনেক সময় আছে না অসুস্থ, মাঠে ধান লাগাইলে অনেক সময় দেখা যায় ফসলটা মাইরে গেছে, অনেক সময় দেখা যায় ব্যবসার মধ্যে ধস নেমেছে, আছে না নাই? এইরকম প্রতিকূল অবস্থা হয় কি হয় না? আরো জোরে বলেন, আরো জোরে। বন্ধুরে আমার, আমি একটা জায়গা দিয়ে সব জায়গা বুঝিয়ে দিব রে। আপনার জীবনের সুখের সময় আপনি হাসতে পারলেন, দুঃখের সময় আপনি হাসতে পারলেন না। আপনি মনে মনে ভাবলেন ওই গোটটারে আল্লাহ চোখে দেখে না, আমার এই শুধু দেখে, আছে না নাই? বলে কি বলে না? আমি শুধু একটা জায়গা দিয়ে পুরোটা ক্লিয়ার করে দেব বন্ধু। আপনার নবী, আমার নবী, প্রাণের নবী বলেছেন, কেউ যদি তার তকদিরকে বিশ্বাস করতে না পারে, কাকে? এটা কিন্তু ইমানের জায়গা, কিসের জায়গা? বিশ্বাসের জায়গা। কেউ যদি তার তকদিরকে বিশ্বাস যদি করতে না পারে রে, সে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ যাকাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যাকাত দিলে যাকাত আল্লাহ কবুল করবে না। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বলে হুজুর, উহুদ পাহাড় কি চিনেননি আপনারা? মদিনায় গেছেন এমন কোন লোক আসেনি এখানে? আরো জোরে বলেন, কে কে গেছেন হাত তোলেন তো। মদিনা শরীফ গিয়েছেন বন্ধু। আল্লাহর হাবিবের রওজা মোবারকের চারপাশে বড় বড় পাহাড়গুলো দেখছেন নি? ওই পাহাড়গুলোই হলো উহুদ পাহাড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উহুদ আল্লাহর পছন্দের। ও বন্ধু, এই পাহাড়টা ছোট না বড়? পৃথিবীর সবচেয়ে ছোট পাহাড় উহুদ পাহাড়। কথা বলেন, সবচেয়ে ছোট পাহাড় না বড়? আমার নবী বলেছেন, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি কেউ যাকাত দাও, তাহলে তোমার এই যাকাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না, কারণ তুমি তোমার তকদিরকে বিশ্বাস করতে পারো নাই। বলে হুজুর, না বিশ্বাস করছি তো কি হয়েছে? বিশ্বাস করনি, এটাই তো তোমার ঈমান চলে গেছে। আরো জোরে, ঈমান আছে না নাই? ঈমান কি জিনিস আপনারা বুঝতেই তো পারতেছেন না। ঈমান কখনো বিবেক বিবেচনা দিয়ে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এটাকে কখনোই শনাক্ত করা যায় না। যায় না রে। এটা এমন একটা জায়গা, এই জায়গাটা বুঝতে হলে আপনি ওই জায়গায় যারা দক্ষ তাদের সাথে আপনাকে যুক্ত হতে হবে। আর যুক্ত তারাই হবে যারা ঈমানদার, আর যুক্ত হওয়া থেকে দূরে থাকবে তারা যারা পৃথিবীর সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক না ঠিক? আর জোরে আর একটু মহাব্বতে পড়েন। আমার কাছে অনুরোধ করেছে সূরা ফাতিহা নিয়ে একটু, সূরা ফাতিহার একটু তরজমা করার জন্য। সূরা ফাতিহা এমন একটা সূরা, এটাকে বলা হয় উম্মুল কোরআন, ঠিক কিনা বলেন? কোরআনের জননী। ও বন্ধু, দেখতে যদিও ছোট, এটার মর্যাদা এত বেশি কল্পনা করা যায় না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা পড়তে পারেননি সূরা ফাতিহা? আরো জোরে বলেন, পারেন? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আমরা আল্লাহর কাছে কিভাবে চাইবো, এই চাওয়া ট্রেনিং আল্লাহ আমাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে বন্ধু দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। সেই জায়গায় আমি একটু পরে আসবো, তার আগে আমি ঈমান নিয়ে আর একটু আলোচনা করব বন্ধু। শুনতে রাজি তো সবাই? আর জোরে একটু মহাব্বতে। সবাই রাজি না? সবাই? বন্ধুরে আমার, এখন নবীজিকে নিয়ে মানুষ অনেক বিরূপ মন্তব্য করে কি করে না? নবীজি যেইভাবে কথা বলতো সেই কথার উপরে কথা বলে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কোরআনে আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন কোন মুনাফিককে ডাক দেয়নি, কোন বেঈমানকে ডাক দেয়নি, কোন কাফিরকে ডাক দেয়নি। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বললেন, তোমরা আল্লাহর হাবিবের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বরে কেউ উঁচু করিও না। তার মানে তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে সম্বোধন করে কথা বলো ওইভাবে তোমরা কথা বলো না। নবীর ক্ষেত্রে কথা বলতে সর্বোচ্চ মর্যাদা দিয়ে সম্মান দিয়ে কথা বলতে হবে, কারণ নবীকে ভালোবাসা, নবীর পরিবারকে ভালোবাসা, নবীকে মর্যাদা দেওয়া, ইজ্জত দেওয়া আমরা ঈমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। কথা বুঝেন নাই? এখন তো নবী তো থাক দূরের কথা, নবীর আহলে বাইত কে মানতে চায় না? আছে না নাই? আরো জোরে বলেন। ইমানের জায়গাটা একটু ক্লিয়ার করবে। এখন ম্যাক্সিমাম মানুষ শুধু ইমান হারা হচ্ছে, নামাজ রোজায় সব দিকে ঠিক আছে কিন্তু তার ইমানের জায়গায় ঠিক নাই। তারা জানেই না মনের অজান্তে কিভাবে তাদের ইমানটা নষ্ট হয়ে গেছে। এখন আমাদের দেশে অনেক মৌলবীরা বলে নবী নাকি আমাদের মতো। আপনারা কি বিশ্বাস করেন এটা? আমার নবী আজ থেকে 1450 বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই। কথা বলেন না কেন? আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই। যদি আপনারা কেউ বলেন যে নবী আমাদের মতো, তাহলে আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেব, এগুলো ইমানকে মজবুত করার জায়গা, টেকসই করার জায়গা। আপনারা জানেন মেরাজের রজনীতে নবীজির ওপেন হার্ট সার্জারি হয়েছিল। কি হয়েছিল? মানে সিনা মোবারক সাক করা হয়েছিল। এটাকে স্মার্ট ভাষায় বর্তমানে যুবকরা বোঝার জন্য বলতেছে ওপেন হার্ট সার্জারি হয়েছিল। আপনাকে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে ইনজেকশন পুশ করা হয়, বডি লেস করা হয়, ঠিক কিনা বলেন? তারপরে প্রেসারটা ঠিক আছে কিনা দেখা হয়, হয় কি হয় না? তারপরে যোগ্য হলে অপারেশন থিয়েটারে নিয়ে আপনাকে অপারেশন করা হয়। অপারেশন করার পরে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস বেড রেস্টে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? রে নবীর উম্মত, নবীর প্রেমিকের দল, ইমানের জায়গাটা বোঝানোর জন্য বলছি রে। কারো মন জয় করার জন্য নয়, আবার কারো কলিজায় ব্যথা দেওয়ার জন্য নয়, আমি আপনাদেরকে শুধু বোঝানোর জন্য। বন্ধু, নবীজির বডি মোবারক ইনজেকশন দিয়েছে এমন কোন দলিল কেউ দিতে পারবে না, ঠিক কিনা বলেন? আমার নবীজির সিনা মোবারক সাফ করা হলো, সুন্দর করে দ্রুত করা হলো, সুগন্ধি যুক্ত করে আবার বন্ধু সেটিং করে দেওয়া হলো। আল্লাহর কুদরতে সেটা আবার অ্যাডজাস্ট হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদের মতো নয়, এটা বোঝানোর জন্য বলছি রে। ও বন্ধু, শুধু এখানেই তো ক্ষান্ত নয়, তৎক্ষণাৎ আমার নবী বোরাকে সাওয়ার হলো। বোরাকে সাওয়ার হয়ে এক আসমান পাড়ি দিয়ে আরেক আসমান চলে গেল। একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব বন্ধু 500 বছরের রাস্তা। কত বছর? আমার নবী এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে অবস্থান করতেছেন, ফেরেশতা আসলো, ডেকে ডেকে নবীকে উঠালেন। মনে রাখবেন, সময়টা বোঝানোর জন্য বলছি, নবী যে আমাদের মতো নয়, এটা ইমানদার, যোগ্য এবং দক্ষ টেকসই ইমানদারদের সিনা এটা ঠিক মতো সেটিং হবে। যাদের মধ্যে গলদ আছে আমি ফলো করে বলতে পারবো সেটিং হবে না। বন্ধু, তখন কি করলেন? সপ্তম আসমান পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, কথোপকথন হলো, বোরাককে আউট করে দিলেন, রফরাফের সাহায্যে রওনা দিলেন, নূরের জগৎ পাড়ি দিলেন। এখন আপনারা বলেন, মাটি কার সাথে মিশে? মাটির সাথে। কার সাথে? মানুষ কার সাথে? হাঁস কার সাথে? মুরগি কার সাথে? মোরগের সাথে, ঠিক কিনা বলেন? এই খাল বিল উঁচু নিচের পানিগুলো নালা দিয়ে ভেজে নদীর পানির সাথে, ঠিক কিনা বলেন? বন্ধু, মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাং তারানি, ঠিক কিনা বলেন? মুসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ নিষেধ করে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। মুসা কি ছোট নবী ছিল? আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন নবী হলেন মুসা কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ কথা বলেছেন, এই জন্য লাকব লাগিয়ে দিয়েছেন। বন্ধু, মুসা দেখতে চায়, আল্লাহ দেখে, দেখা দেয় না। বন্ধু, আল্লাহ সর্বশেষে মুসাকে বললেন, মুসা তোর পাহাড়ের দিকে নজর দাও, পাহাড়ের অস্তিত্ব পাইলে আমাকে দেখবা। মুসা পলকে নজর দিয়ে দেখে তোর পাহাড় পড়ে ছাই। জোরে জোরে আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, মুসা দেখতে চায়, দেখা দিলেন না। আর আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দাওয়াত দিয়েছে। বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? করেন?
ইস কোরআন শরীফে থাকলে খুললা দেখাইতাম, মুখস্থ করলে বিশ্বাস করবেন? কোরআন শরীফের 15 পারা সূরা বনি ইসরাইল প্রথম নাম্বার আয়াত আছে না নাই? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দাওয়াত করেছেন, ইনভাইট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে, এটা যদিও শব্দটা রাসূলের সাথে যায় না, আপনাদের সাধারণ মানুষকে বোঝানোর জন্য বলছে। আমাদের বিভিন্ন কোম্পানিতে অডিট হয় কি হয় না? এত কথা বলেন না কেন? অডিট হয় না? আল্লাহর হাবিব আল্লাহ নিজে দাওয়াত করে আল্লাহর হাবিবকে অডিটে দাওয়াত দিয়েছেন, অডিট করার জন্য নিয়েছেন, চারপাশ করে দিয়েছেন বরকতময় আল্লাহর নিদর্শন দেখানোর জন্য। আমার আলোচনা সেই দিকে নয়, আমার আলোচনা হলো ওই যে ইমানের জায়গা। নবীকে বলেন আপনি আমার মতো, আবার কেউ কেউ বলে নবী মাটি, কিন্তু তারা কোরআন হাদিস ভালো করে রিসার্চ করতে পারেনি। নবী সৃষ্টির আগে কোনো কিছুই সৃষ্টি হয়নি, মাটি হইল কোত্থেকে? কথা বলেন না কেন? আমি আজকে এই পলখানের জমিনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবো, কোরআন শরীফের একটা আয়াত থেকে কেউ একদম স্পষ্ট করে দলিল দিতে পারবে না। আল্লাহ দিয়েছে কোন জায়গায় 30 পারার মধ্যে 6663টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। একটা আয়াতে আল্লাহর হাবিবকে মাটি দিয়ে বানাইছে বলতে পারবে না। বলে হুজুর এখানে কেন আসলেন? কারণ এই জায়গাটাও আমাদের ঈমানের জায়গা, ঠিক কিনা বলেন? কারণ নবীকে যত ছোট করবেন আপনার ঈমান তত চলে যাবে, আর আপনি পাহাড় পরিমাণ আমল করলেও লাভ হবে না। এই জায়গাটা বোঝানোর জন্য বলছে নূরের জগৎ আল্লাহ রাসূল ফাড়ি দিয়েছে কিনা? আরো জোরে বলেন না কেন? আরো জোরে বলেন। বন্ধু, নূর বললে অনেকেরই মাথা গরম হয়ে যায়। নূর হলো বাংলা আরবি শব্দ। কি শব্দ? নূর এটা হলো কি আরবি শব্দ। বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। রাসূল বলতেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আল্লাহর হাবিব বলতেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা কি এটা বিশ্বাস করেন না? আচ্ছা, নবী আসার পরে কি পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়েছে না অন্ধকার দূর হয়েছে? তো অন্ধকার দূর হওয়া মানে আলো আসলে তো অন্ধকারের এমনি ভাব নাই। কথা বলেন না কেন? আলো আসলে কি আর অন্ধকার থাকে? এটাই তো নূর, এটাই তো আলো। বুঝেন না কেন? একটু গবেষণা করেন, একটু অ্যানালাইসিস করেন। কারণ নবী সম্পর্কে আপনি গবেষণা করা ছাড়া, অনেক বেশি রিসার্চ করা ছাড়া কখনো আপনি মন্তব্য করতে পারবেন না। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কথা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ। দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। এটা পৃথিবীর কেউ যুক্ত করেনি, এটা যুক্ত হয়েছে আল্লাহর পক্ষ থেকে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে এই জায়গাটা একটু ক্লিয়ার করতে চাই। বন্ধুরে আমার, আমার নবী নূরের জগৎ পাড়ি দিয়েছেন। যদি নূর না হতো, নূরের সাথে মিশে নূরের জগৎ পাড়ি দেওয়া সম্ভব হতো না। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিবকে নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করে। বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি কি করলেন? আল্লাহর হাবিব যখন আল্লাহর আরশে চলে গেলেন, কোথায় চলে গেলেন? পাঞ্জাবি দেখো, এই পাঞ্জাবি দেখো, পাঞ্জাবি দেখো, কই পাঞ্জাবি দেখো, মারহাবা বলেন। একটু আগে পাঞ্জাবি পরে আসছে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, আল্লাহর হাবিব দুই কাঁধের মধ্যখানে আল্লাহর হাবিব যখন আল্লাহর হাত মোবারক রাখলেন, আল্লাহর হাবিব বললেন আমার বুক পর্যন্ত সেই প্রশান্তিতে চলে আসলো। আমি আসমান জমিনের সব কিছু আমি আল্লাহ, আমি রাসূল দেখে নিয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটা সম্পর্কে আমাদের 100% চিন্তা ভাবনা থাকতে হবে কি হবে না? কথা বলেন। আমরা বুঝবো কি বুঝবো না?
আরো জোরে বলেন। আচ্ছা, আমাদের মাঝে যখন কোনো সম্মানী ব্যক্তি আসে আমরা তাদেরকে সম্মান দেই কি দেই না? কথা বলেন। মর্যাদা দেই কি দেই না? আমি আপনাদেরকে বলি, আমরা যখন আল্লাহর হাবিবকে দাঁড়িয়ে সালাম দেই, ইয়া নবী সালামু আলাইকা দেই কি দেই না? আরো জোরে বলেন। বন্ধু, সূরা ফাতির 9 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুয়াজ্জিরহু ওয়া তুওয়াক্কিরহু। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি আমাদের আপনার আমার সকলার নবী না? নবীদের নবী না? ইমামুল মুরসালিন না? তাইলে আল্লাহর হাবিবকে সম্মান করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এটা ঈমানি দায়িত্ব। কারণ আপনারা বলেন আল্লাহর হাবিব কি রওজা পাকে জিন্দা না মুর্দা? আরো জোরে। কে কে বিশ্বাস করেন? আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর নবী রাসূলরা তারা তাদের আপন আপন রওজায় কি জিন্দা। তারা নামাজরত অবস্থায়, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তারা কি রত অবস্থায়? আরো জোরে বলেন, কি রত অবস্থায়? নামাজরত অবস্থায়।